কৃষকদের দিল্লি চলো অভিযান শুরু। সংযুক্ত কিষাণ মোর্চা ও কৃষকদের যে সংগঠনগুলো রয়েছে, কৃষকদের দিল্লি চলো অভিযান শুরু। সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চার দিল্লি অভিযান। পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে প্রশাসন। আম্বালার কিছু অংশে সকাল থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শম্ভু সীমান্তে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত 10 কৃষক। সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর সংগঠনের এই যে অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। মজদুর মোর্চার দিল্লি অভিযান। পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে প্রশাসন। আম্বালার কিছু অংশে সকাল থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। শম্ভু সীমান্তে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত 10 কৃষক। নিয়ে কথা বলবো, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আশিসদা, এই যে কৃষক সংগঠনগুলোর যে দিল্লি চলো অভিযান, তাতে প্রশাসন নিঃসন্দেহে সতর্ক রয়েছে। তারা এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে ভাবছে, এবং কৃষক মোর্চারা তাদেরই বা মূলত কি চাইছেন তারা? দেখো, বেশ কিছুদিন পরে আবার কৃষক আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারা বলতে চাইছে যে এর আগে যখন বড় কৃষক আন্দোলন হয়েছিল তখন আইন প্রত্যাহারের যে ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন এবং তার সঙ্গে যে আরো কতগুলো প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিশেষ করে মিনিমাম সাপোর্ট প্রাইস এবং অন্যান্য বিষয়ে, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য এক কদমও এগোয়নি সরকার। মাঝখানে নির্বাচন এসে গিয়েছিল, নির্বাচনের মরশুমে আন্দোলনে তারা থাকেননি, আন্দোলন করেননি। দেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, তারপরেও সরকারের সাথে বারবার আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো সদর্থক সাড়া কৃষকরা পাচ্ছেন না। কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাজার দরে যখন ফসল ওঠে তখন ফসলের যোগান বেড়ে যায় বাজারে এবং সস্তা দরে তাদের কৃষি পণ্য বিক্রি করে দিতে হয় এবং বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের একটা অংশ, যেখানে সবুজ বিপ্লব হয়েছিল এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়, সেই সব এলাকায় কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর বিরুদ্ধেই তারা আন্দোলন করছেন। আন্দোলনের দাবিগুলো নিয়ে সদর্থক আলোচনার পরিবর্তে বিজেপি শাসিত রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকার সংঘর্ষের মনোভাব নিয়েছে। তারা মিছিলকে যে কোনো ভাবে আটকাবার লক্ষ্যেই কাজ করছে এবং এই মিছিল মাত্র 101 জন আসছেন, এমন নয় যে 1 লক্ষ জন আসছেন, কিন্তু তাদেরকেই আটকাবার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন মিছিল এগোতে থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে দেশের পর্যবেক্ষক মহলের। ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।